হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই তো এখন আমরা রুম থেকে বেরিয়ে গেলাম। আর আমরা যে রুমটাতে আছি ওই এলবি প্রসাদের পিছন দিকে। তো এই হলো আমাদের রুমের গলি। এই গলি থেকে সোজা বেরোতে হবে, আর সোজা বের হয়ে রাইট সাইডে যে একটা গলি আছে এই গলি দিয়ে আমাদের টার্নিংটা নিতে হবে। তো তোমরা ভালো করে দেখে নাও রাস্তাটা। এ হলো বালাজি হোটেল, মানে লেফট সাইডে তোমাদেরকে দেখাচ্ছি। এ হলো বালাজি হোটেল। এই হোটেলের সোজা বরাবর গেলে রুমগুলো পেয়ে যাবে। আর বালাজি হোটেল থেকে একদম সোজা গিয়ে রাইট সাইডে যে টার্নিংটা আছে না, এই যে রাইট সাইডে টার্নিংটা, এই সোজা টার্নিংটা আমাদের নিতে হবে, কারণ আমরা একদম মেইন রোডে যাব যেখানে এলবি প্রসাদ আছে। তো আমরা উপর দিকে উঠছি, অনেকটা উপরে। রাস্তাটা না খুব ঢালু, যার উঁচা উঠতে হয়। আর এখানে লোকজন তো অনেকটা মানে অভ্যাস হয়ে গেছে, রোজই যাতায়াত করে। তো তা আমরা তো যাতায়াত রোজ করি না, আমাদের খুব কষ্ট হচ্ছে। তো দেখো গাইস রাস্তাটা কতটা উঁচু। তো এখান থেকে সোজা গিয়ে মানে যাওয়ার পথে রাইট সাইডে একটা কেটিএম শোরুম পড়ে। তো দেখে নাও এখানে একটা কেটিএম শোরুম আছে। এই শোরুমের লেফট সাইডে মানে রাইট সাইডে একটা হনুমান মন্দির আছে। তো এই দেখো হনুমান মন্দির। এই হনুমান মন্দির থেকে একটু গেলে পেয়ে যাবে তোমরা এলবি প্রসাদ আই ইনস্টিটিউট। তো এই হলো এলবি প্রসাদ আই ইনস্টিটিউট। আমরা এখানেই আসছি বিশেষ করে ট্রিটমেন্টের জন্য। তো আমরা জাস্ট একটু বিকেলে বেরিয়েছি বলে ভাবলাম যে একটু মানে ভিডিওটা করে নিই, তোমাদেরকে দেখাবো। এখানে হলো সোজা রাস্তা, এলবি প্রসাদের সোজা রাস্তা। আর এখানে একটু মানে বের হয়েছি। তো আবার আমরা ব্যাক করছি ওখান থেকে সোজা। তো এইটি হলো লেফট, মানে ওখান থেকে যদি আসি লেফট সাইডে পড়বে। তো দূর থেকে দেখতেই পাচ্ছ তোমরা এলবি প্রসাদটা দেখা যাচ্ছে। তো এলবি প্রসাদটা সোজা ক্রস, মানে এখান থেকে যদি সোজা যাই, এলবি প্রসাদটা পার হয়ে যদি সোজা যাই তাহলে লেফট সাইডে পড়বে। আর আমাদের রুম থেকে যখন বেরিয়ে আসবো তখনই রাইট সাইডে পড়বে। তো এই দেখো এলবি প্রসাদ পার করে এখন যাব আমরা আবার আমাদের রুমের দিকে। তো ভালোও লাগছিলো না, রুমের মধ্যে বসে বসে একা একা বোর হচ্ছিলাম। তো ভাবলাম একবার একটু বের হলে একটু ভালো লাগবে, রাস্তাঘাটগুলো একটু চিনতে পারবো। তো হনুমান বাবাজিকেও একটু নমস্কার করলাম, সবে প্রণাম করলাম, ভিতরেও ঢুকেছি আমরা। তো চলো গাইস এখান থেকে তোমাদেরকে এখন দেখাবো। এই হলো হনুমান মন্দির। আর এই হনুমান মন্দিরের পাশ দিয়ে একদম সোজা গিয়ে লেফট সাইডে যে গলিটা আছে না, ওইখানে আমরা রুম নিয়েছি। এই হলো কেটিএম শোরুমটা, দেখে নাও। এই কেটিএম শোরুমটা পার হয়ে লেফট সাইডে যে গলিটা মানে গিয়েছে, এই লেফট সাইডে গলিতে আমরা রুম নিয়েছি, যেখানে এলবি প্রসাদটা খুবই কাছাকাছি, বেশি দূর নয়। আর তোমাদের এখানে যদি কেউ আসো ট্রিটমেন্টের জন্য তোমরা, তো কোনো কষ্টও হবে না। তো এই কেটিএমটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে সোজা এখন চলে যাব আমাদের রুমের দিকে। আর এখানে তোমার সোমবার করে একটা হাট বসে, মানে বাজার বসে বিকেলবেলা। আর দেখো লোকজনটা এখন কাজের থেকে বাড়ি ফিরছে। এখানে না সব মেয়ে লোক বলো, আর সব মেয়ে লোকই, ছেলেদের কথা বলছি না, সব মেয়ে লোকরা না কাজ করে। সকালবেলা ঘুম থেকে বেরিয়ে ওরা কী করে পুজো টুজো দিয়ে স্নান টান করে ভাত টাত খেয়ে দিয়ে টিফিন করে আবার সব মেয়ে লোকরাই মানে কাজের জন্য বেরিয়ে যায়। এখানে কাজের জন্য কেউ লজ্জাও করে না। আমাদের এখানে তো মেয়ে লোকরা এরকমভাবে কাজ করতে লজ্জাই করবে। এটা একটা অনেক বড় হোটেল। তো আমরা এই হোটেলে মানে ছিলাম না। তো আমরা ওই 500 টাকা রুম ভাড়াই নিয়েছি আমরা। তো একদম সোজা চলে যাব, একদম সোজা। এই হলো রাস্তাটা আমাদের, দেখে নাও তোমরা। আছে না, যদি আমি অটো করে আসি তাহলে এরকম এই রাস্তাটি যে মানে এই রাস্তাটা দিয়ে যাবে। আর এখানে সোজা একটা মন্দির দেখা যাচ্ছে এটির। আর এখানে দেখো এটি হয়তো সাই বাবা, ভালো করে দেখতেও পারছিলাম না। তো লেফট সাইডে আমরা লেফট সাইডে আমাদের টার্নিং নিয়ে নিলাম, আর একটু সবজি নিয়ে নিলাম, একটু চাল নিয়ে নিলাম, যেহেতু ভাত তো খেতে হবে, চাল নিতে হবে। আর এই হলো রাইট সাইডে বালাজি মন্দির, বালাজি হোটেলটা আছে। আর এ হলো আমাদের গলি। এই যে পিঙ্ক কালার বিল্ডিংটা দেখেছো না, এ হলো আমাদের বিল্ডিংটা, মানে আমাদের রুম। এই রুমটাতে এই ঘরটাতে আমরা রুম ভাড়া নিয়েছি। তো এখানে লেফট সাইডে যে এখানে আছে, এখানে 2-3টো আছে। আর সোজা গেলে এই যে অটোটা যাচ্ছে না, এই অটোটা সোজা গিয়ে লেফট সাইডে আরেকটা গলি আছে, ওইখানে রুম পেয়ে যাবে। উনি হলেন মানে রুমের মানে কাস্টমার এনে দেয়, উনি মালিক নয়। তো উনি এই রুমে দেখাশোনা করে। তো চলো গাইস এখন আমরা রুমে যাই। এই হলো আরেকজন মানে আরেকটা রুমের মানে মানুষ থাকে এখানে।
তো ফাইনালি আমরা রুমে দিয়ে চলে আসছি। আমরা উপরের রুমটা নিয়েছি, কারণ উপরে নিলে একটু ভালো হয়, কোনো অসুবিধা হয় না। এখানে 8টা রুম। আর গাইস, এ হলো আমাদের রুম। তো চলে আসলাম আমাদের রুমে। আর দেখো গাইস, রুমের অবস্থা একদম খারাপ হয়ে আছে। আর পুচকিও বসেছে। পুচকি বলছে, মাসি চলো একটু বাজার করে আসি, আর একটু বাজার করিব, আর একটা কিছু খাবো, সেরকম করেছে। তো ওর ইসেতে আমরা আবার বেরিয়ে গেলাম। তো বেরিয়ে আমরা আবার চলে আসলাম, মানে মার্কেট বসেছে, 5টার দিকে বসবে বলছে, তো রুমেই ছিলাম। তো রুম থেকে আবার 5টার দিকে আমরা চলে আসলাম। আর আমাদের এখানে তো 4:30 সাড়ে 4টার মধ্যে না সন্ধ্যা হয়ে যায়। তো কিন্তু এখানে না অনেকটা দেরি করে সন্ধ্যা হয়। তো এখন বাজে মোটামুটি 5টা কি 5:30 হবে, কিন্তু দেখো কতটা আলো, আর কোনো ইসেই নেই, কী বলে, অন্ধকারই নেই, মানে ঠান্ডার সিজন কোনো বলতে কোনো কিছুই নেই, এত গরম এখানে। আর আমি জিজ্ঞাসা করলাম ওনাকে যে বাঁধাকপি কত করে। উনি বললেন যে 30 টাকা, 20 টাকা, 10 টাকা। তো আমি ভাবলাম যে 10 টাকা করে দুটো বাঁধাকপি নিলে হয়ে যাবে। তো আমি 10 টাকা করে দুটো বাঁধাকপি নিয়ে নিলাম। আর এখানে সবজি না প্রচুর দাম, মানে এত কম না। আমাদের এখানে তো একটু কমে পেয়ে যাবো, এখানে পিস হিসাবে বাঁধাকপি বিক্রি হয়। আর এখানে আমি এসে কি করলাম, মানে ভেঙে গিয়েছিল, তো ওই জন্য আমি দুটো কাটা ক্লিপ নিয়ে নিলাম। 5 টাকা করে নিয়েছি কিন্তু কাটা ক্লিপ দুটো। আর এখানে সপ্তাহে একদিনই বাজার বসে, যার জন্য এখানে অনেকটা ভিড় হয়, অনেকটা ভিড় হয়। শুধু সোমবারে বসে, তোমরা যদি আসো কখনো তোমরা দেখতে পারবে। আর আলু কিন্তু 30 টাকা কেজি নিয়েছে। আর গাইস, এখানে অনেক ধরনের মশলা নিয়ে বসছে। আর বিস্কিটও আছে, সেওই আছে, মেথি গুটি, কালা সর্ষে, জিরে, আর এখানে আছে বুটের ডাল, আর অনেক রকমের জিনিস। এখানে আছে তেজপাতাও আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, পাঁপড়ও আছে, মুসুর ডাল, মুগ ডাল, বাদাম, আর এগুলো কি জানি না, এগুলো দেখতে পাচ্ছি না, এগুলো আছে মুগ। দেখে নাও, মুসুর ডালগুলো সব প্যাকেটিং করা, মানে এখান থেকে যে যেরকম নেই, আদা, রসুন, চকলেটস, জেমস, তারপরে এখানে আছে কস্তুরি মেথি, আমি নিয়েছি দুটো। তো ভালো লাগে। এখানে পাঁপড়, এখানে আছে সেও, এখানে সেও বিক্রি হয়, যে যেরকম খায়। আর এখানে আছে অনেক ধরনের গরম মশলা আছে। এখানে গরম মশলার মধ্যে দিয়েছে এখানে ওই তো জাফরান না কি বলে এগুলো জানি না আমি, গোলমরিচ, তারপর কাজু, কিশমিশ সব প্যাকেট করা আছে, দারচিনি, লং, এলাচি সব নিয়ে বসছে, কিন্তু কোনো অসুবিধা নেই। তো সপ্তাহে একবার বসে, তো ওই জন্য সবাই নিয়ে নেয়। আর এখানে টমেটো 40 টাকা কেজি নিয়েছে। টমেটোটা মোটামুটি ঠিকই আছে। তো আমরা আধা কেজি টমেটো নিয়ে নিয়েছি, কারণ অতগুলো টমেটো যদি নিয়ে রেখে দিই পচে যাবে। তো টমেটো নিয়ে নিলাম। আর এখানে কত বড় বড় কলা, দেখো কলাগুলো খেতে না ভীষণ ভালো লাগে। আর আমি নিয়ে নিচ্ছি ধনেপাতা। ধনেপাতা এক মুঠি। আমি জাস্ট জিজ্ঞাসা করেছি, দাদা ধনেপাতা কত করে, পরে ছিঁড়েই দিল, মানে জিজ্ঞাসা করলেও মুশকিল। জাস্ট জিজ্ঞাসা করেছি, তো আমাকে ছিঁড়ে প্লাস্টিক করে দিয়ে দিল। এখন তো নিতে হবেই। তো 20 টাকায় নিয়েছে, জানো তো। এক মুঠি ধনেপাতা আমি বললাম 10 টাকা দিব, কিন্তু না, 20 টাকা নিয়েছে। তো আমি ধনেপাতাও নিয়ে নিলাম। তো মোটামুটি আমাদের বাজার টাজার করতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেল। আর তোমরা তো দেখতেই পাচ্ছ সপ্তাহের একদিনে বাজার কতটা ভিড় হয়। কোনো অসুবিধা নেই। এখানে দিদিভাই মিষ্টি আলু নিল, কারণ ওর একাদশী আছে, ও মিষ্টি আলু খাবে বললো, তো ওই জন্য মিষ্টি আলু নিয়ে নিল। তো গাইস, এদিকে আমি দুটো ক্লিপ নিয়ে নিলাম। আর সোমবারের বাজার কোথায় বসে তোমরা তো দেখতেই পেলে। আর যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। তো আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। টাটা, বাই বাই।